ফেলে দিলে। আমি কি অন্যায় করেছি গো? এই বাড়িতে তো তুমি একজন যে সব থেকে কাছের ছিলে আমার। তুমি ছিলে যে আমাকে না খাইয়ে তোমার খাওয়া হতো না, সে তো তুমি আমার আনা খাওয়াটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে। দিদিভাই, আমি কি অন্যায় করেছি? তুমি আমাকে যা যা বলেছো এই কদিনে সবটা তো আমি মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। আমার ছেলেটা চোখের সামনে আছে, তবু আমি তার কাছে যেতে পারছি না, তাকে ছুঁতে পারছি না। এরপরেও তুমি বলছো আমাকে এই কথাগুলো বলতে পারলে দিদিভাই যে আমি তোমাকে নিচু করছি, সবার চোখে নিচু করছি আমি তোমাকে, এই কথা বলতে পারলে কি করে বলো তুমি দিদিভাই? হ্যালো, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? এই হ্যালো, আমার দিকে তাকা। সৌরভ কিছু বলেছে? আমার সব শেষ হয়ে যাচ্ছে মেজদা, সব হারিয়ে ফেলছি আমি। সৌরভ আমাকে বিশ্বাস করছে না, আর আমার চোখের সামনে আমার সন্তান, তাকে দেখার অনুমতি নেই আমার। এমনকি আমার যে সব থেকে কাছের মানুষ যাকে ভেবেছিলাম, দিদিভাই, দিদিভাই অব্দি আমাকে ভুল বুঝছে। আমি তো প্রাণপণ চেষ্টা করছি মেজদা, প্রাণপণ চেষ্টা করছি, সব দিকটা সামাল দিতে চেষ্টা করছি। আমি ভেঙে পড়ছি না, তাও। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না। বলছি যে তোর সাথে তো কথা বলার সুযোগ হয়নি, জিজ্ঞেসও করতে পারিনি। অংশু মানে ঠাকুমার ওখানে কি হলো? কি বললেন উনি? অংশু মানে ঠাকুমার ওখানে কি হলো? কি বললেন উনি? মেজদা, ওখানে না অন্য কেউ গেছিল, আমার নকল সই করেছে। আমি সৌরভকে সেটা বোঝাবার চেষ্টা করলাম, বিশ্বাসই করলো না। আমি তো সত্যি ওখানে যাইনি, আর ঠাম্মাকে কেউ ভুল বুঝিয়েছে। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি ওখানে যাইনি। যেভাবে আমাকে কথা শোনালো, আমার মনে হচ্ছে যে সত্যি তো নিজেকে এবার শেষ করে ফেলা উচিত আমার। খবরদার আলো, আমি যেন তোর মুখে দ্বিতীয় দিন এই কথা না শুনি। ভয় পাবেন না, নিজেকে শেষ করে দেওয়ার স্বাধীনতা আমার আর নেই। মা তো আমি, সন্তানদের কি করে ছেড়ে চলে যাব? সৌরভ তো ছেলেকে মেনেই নিতে পারছে না, কিন্তু আমি তো ইচ্ছে আর সবুজের মায়ে, এতে তো কোনো সন্দেহ নেই। দেখ আলো, মাথা ঠান্ডা করে একটু চিন্তা কর। সৌরভের মন থেকে এই সন্দেহটাকে বের করতে হবে, যে করেই হোক। আমার কেন জানি না মনে হচ্ছে যে তোদের মধ্যে আবার কেউ একজন এসে ঢুকেছে। হ্যাঁ, আগে হলে হয়তো বলতাম সুহানি, কিন্তু সুহানিও তো এখন পাল্টে গেছে। বল, সৌরভের মনে যে সন্দেহটা ঢুকেছে সেটা এত সহজে মিটবে না মেজদা। আর ওই সন্দেহটা মেটাবো কেন আমি? মেটাতে গেলে তো আমার অপমানটা বেশি হবে। আর আমি কেন বারবার পরীক্ষাটা দেবো বলুন তো? কেন পরীক্ষা দেবো আমি বারবার? আলো, তুই বুঝতে পারছিস না, আসলে সৌরভের হাতে অনেকগুলো প্রমাণ এসে পড়েছে। বেচারা নিজেও কনফিউজড হয়ে গেছে। তুই হয়তো জানিস না
যে সৌরভ বাচ্চার আর ওর ডিএনএ টেস্ট করিয়েছে। দেখ, বাবার সাথে ছেলের ডিএনএ তো ম্যাচ করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে সেটাও করে। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? মানে বিজ্ঞান বলছে সবুজ সৌরভের ছেলে নয়। কি করে সম্ভব? আদৌ সম্ভব কিনা আমি কিছুই বুঝতে পারছি না। পরীক্ষাটা কবে হলো? কবে? ওই তো যেদিন ভ্যাকসিনেশন হলো। তার মানে কিসের দাগ এটা? কি হয়েছে? তার মানে সুহানিও জানে সবটা। এটাও করলো সৌরভ। ভাবলো না যে সুহানির কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম। আচ্ছা আলো, বলছি এমন কেউ চেনা আছে যে যে অংশুমান লাহিড়ীকে খুব ভালো করে চেনে? বা ধর ওর সাথে কে কে দেখা করতে আসতো, বা আদিনাথ হিসেবে ও কি কি করতো এই সবটা জানে, এরকম কেউ আছে? তাহলে তাহলে একবার দেখ না, কথা বলে। তুই আর সৌরভ দুজনেই সৌরভকে একটু বোঝা, মানে যদি কোনো সমাধান পাওয়া যায় আর কি। মেজদা আলোকে বল খেয়ে নিতে। এইভাবে না খেয়ে অসুখ বাঁধালে বাড়ির সবাই কিন্তু বিপদে পড়বে। নতুন করে আমাদেরকে যেন বিপদের মধ্যে না ফেলে। আরে তো কান্নাকাটি কি হয়েছে? বাবা মা দিদি সবাই কিন্তু সন্দেহ করবে এরপর। সৌরভ, তুই আলোকে নিয়ে একটু বাইরে যা না। আরে আফটার অল তোরা তো স্বামী স্ত্রী, একসাথেই থাকতে হবে। এভাবে বাঁচা যায় বল? দেখ না ও কোথায় যেতে চাইছে, একটু নিয়ে যা। আলো, আলো তুমি মিস্টার মৈত্রকে ডাকো। আমি সব বলবো। হ্যাঁ, আমি সব বলবো। এসো সৌরভ। মল্লিকা তোমাকে সবটা বলবে, তুমি ওর কাছ থেকে শোনো সত্যিটা। লাগলো চোখে